রোজার ঈদের বাকি সিনেমাগুলো বাংলাদেশে যেগুলো মুক্তি পেতে চলেছে, প্রায় 1 ডজন সিনেমা মুক্তি পেতে চলেছে। বাকি সিনেমাগুলো একদিকে, আর অন্যদিকে রাজার মতন দাঁড়িয়ে আছে শাকিব ভাই আর রাজকুমার। আমি কেন বললাম এই কথাটা? হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন এই ভিডিওতে দারুণ একটা ব্যাপার নিয়ে কথা হবে। আজকে সকালবেলায় আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সর্বমোট এখন স্থায়ী অস্থায়ী সব মিলিয়ে যদি আমরা দেখতে যাই, মোটামুটি 160, 155 এরকমটাই সিনেমা হল আছে। কাউন্ট করলে তাই পাওয়া যাবে। তার মধ্যে 120টাই প্রায় সিনেমা হলে রাজকুমার চলবে। তাহলে বাকি 40টা হল নিয়ে বাকি সিনেমাগুলো মোটামুটি কিন্তু হিমশিম খেয়ে যাওয়ার একটা জোগাড় হবে। সত্যি কথা বলতে কি, হল মালিকেরা তারা ডিসাইড করবেন যে তাদের হলে তারা কোন সিনেমা আনবেন, কোন সিনেমা তাদের ব্যবসা দিতে পারবে। প্রত্যেকজন হল মালিকই চাইবেন যে ঈদের মরশুমে তাদের সিনেমা হলে দর্শক আসুক, সিনেমা দেখুক। তো ওয়ান অ্যান্ড অনলি শাকিব ভাই আর রাজকুমারের প্রতি প্রায় প্রত্যেকটি সিনেমার হল মালিকেরা আশাবাদী, সব থেকে বেশি আশাবাদী। আমি এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি পরিমাণ ক্রেজ শাকিব ভাই আর রাজকুমার নিয়ে হল মালিকদের মধ্যে। তারা এখন থেকেই বুঝে গেছেন যে দর্শক কোন সিনেমাটাকে আসলে দেখতে আসবেন, এবং সেই সিনেমাটা যদি দর্শকের একবার ভালো লেগে যায়, তাহলে প্রিয়তমার সময় যে ইতিহাস রচিত হয়েছিল, আবার রাজকুমারের সময় সেম ইতিহাস আবার একবার ঘটতে দেখতে পাবে। আর এই বিশ্বাস কোথা থেকে? এই বিশ্বাস পরিচালক হিমেল আশরাফ তো অবশ্যই, সর্বোপরি দ্য মেগা স্টার শাকিব খান। ঈদে তার ছবি তিনি একা রাজত্ব করেন, তাই করে এসেছেন, আমরা দেখেছি। তো এখন এই ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলি। আমার ব্যাপারটা একটুখানি পড়লে অনেক বেশি বোধগম্য হবে আমাদের সকলের। কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে একটি খবর বেরিয়েছে, এবং সেটা পড়লেই আমরা বুঝতে পেরে যাব যে এক্স্যাক্টলি সিনারিওটা এখন কী চলছে। চলো পড়ি। সারা বছর নতুন সিনেমার খবর পাওয়া না গেলেও বছরের 2 ঈদে থাকে নতুন সিনেমা মুক্তির হিড়িক। এই সময় সিনেমা মুক্তি দেওয়ার ম্যারাথনের দৌড়ে নামেন প্রযোজক পরিচালকরা। আসন্ন ঈদ উল ফিতরেও দেখা যাচ্ছে একই চিত্র। মঙ্গলবার 8 রমজান পর্যন্ত একাধিক প্রযোজক ও নির্মাতার সঙ্গে আলাপ করে জানা গেল, ঈদে মুক্তির লাইন আপে থাকা সিনেমার সংখ্যা 1 ডজন। অথচ বিরাট সংখ্যক সিনেমা মুক্তির জন্য হাতে নিয়মিত হলের সংখ্যা সব মিলিয়ে 67টা। মাত্র 67টি নিয়মিত সিনেমা হল আছে। প্রদর্শক সমিতি বলছে এবার ঈদে হয়তো বছর জুড়ে 100খানেক বন্ধ সিনেমা হল চালু হতে পারে। ঈদে মুক্তির ঘোষণা দেওয়া সিনেমাগুলো হচ্ছে রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ, লিপস্টিক, সোনার চর, ডেড বডি, আহারে জীবন, মোনা, জিন 2, পটু, মায়া দ্য লাভ, এশা মার্ডার এবং মেঘনা কন্যা। এসব সিনেমা সংশ্লিষ্টরা কম বেশি প্রচারণায় নিজেদের সিনেমাকে বেস্ট দাবি করে জানাচ্ছেন তারা নিশ্চিত ঈদে আসবেন। অতীত ক্যালেন্ডারে চোখ রাখলে দেখা যায় অধিকাংশ সিনেমা রমজানের শুরুতে ঈদে আসবে বলা হলেও শেষ মুহূর্তে ছিটকে পড়ে। কারণ ঈদে সিনেমা মুক্তি নিয়ে জোর আলোচনা তৈরি হয়, সেই আলোচনার অংশ হতে এমন কৌশল অবলম্বন অনেকেই করেন। আবার ঠিকমতো হল না পেয়ে অনেকে সরে যান। ঈদে মুক্তির ভিড়ে থাকা 1 ডজন সিনেমার মধ্যে সিনেমা হল মালিকরা কোন কোন সিনেমা চালাতে আগ্রহী সেই খবর জানার চেষ্টা করেছে চ্যানেল আই অনলাইন। তবে এবারে ঈদে 1 ডজন ছবির মুক্তির প্রতীক্ষায় থাকা নিয়ে বেশ কিছু হল মালিক মজা করে বলেছেন, হলের চেয়ে এবার সিনেমার সংখ্যাই বেশি। দেশের বেশ কিছু সিনেমা হল সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে অধিকাংশই জানান তাদের আগ্রহের শীর্ষে সুপারস্টার শাকিব খানের সিনেমা রাজকুমার। আরও একবার রিপিট করি এই লাইনটা। ম্যাক্সিমাম হল মালিকরা বলছেন যে তাদের সব থেকে বেশি যে সিনেমাটাকে নিয়ে তাদের মধ্যে আশার আলো তারা দেখছেন, সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটা, যেটি আরশাদ আদনানের প্রযোজনায় পরিচালনা করেছেন প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ। স্টার সিনেপ্লেক্সের টিকিটের মূল্য জন প্রতি 400 থেকে 500 টাকা। ঈদ উৎসবে এত টাকা দিয়ে সিনেমা দেখে দর্শক যেন নেগেটিভ ভাইব নিয়ে হল থেকে না বের হন, এবং যে টাইপের সিনেমার হাইপ বেশি সেগুলো প্রদর্শন করাই দেশের অভিজাত থিয়েটার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চের প্রধান টার্গেট, এমনটাই জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, এবার ঈদে আমাদের ফোকাস বেশি রাজকুমার, ওমর, কাজল রেখা সিনেমাগুলিতে। দর্শকরাও জানে এই সিনেমাগুলো
ঈদে আসবে। অনেক সিনেমা আছে যা ঈদে আসবে বলে আর আসে না। শুনছি 10টির বেশি সিনেমা রিলিজ পাবে, শেষ সময় এতগুলো সিনেমা থাকবে না, তবে যেগুলোর হাইপ বেশি দর্শক সেগুলোই চাইবেন এবং চলবে বেশি। ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলটি 16ই ফেব্রুয়ারি থেকে বন্ধ। ঢাকার মধুমিতা সিনেমা হল 16ই ফেব্রুয়ারি থেকে বন্ধ। এর কর্ণধার ও সাবেক হল মালিক সমিতির সভাপতি এবং প্রযোজক ইফতেখার নওশাদ জানান, রাজকুমার দিয়ে হল খুলবেন। এত মাস বন্ধ হয়ে থাকা ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল খুলবে আবারও শাকিব ভাইয়ার রাজকুমার সিনেমা দিয়ে। আচ্ছা, বললেন মধুমিতার 55 বছরের ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমাগুলোর মধ্যে প্রিয়তমা এগিয়ে। আবার একবার রিপিট করি লাইনটা, মধুমিতা সিনেমা হলে যত সিনেমা চলেছে এ যাবৎকাল পর্যন্ত, প্রিয়তমা রিলিজের আগে পর্যন্ত, প্রিয়তমা সব থেকে বেশি আয়কারী সিনেমা। আবার একবার বললেন, তারা নিজেরাই বললেন। একই টিমের সিনেমা রাজকুমার, সুতরাং এছাড়া কোনো ওয়ে নেই। সাকিবের বেশ কিছু ভক্ত আমাকে রাজকুমার চালানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। তারা সাকিবের আমেরিকা স্নোফলে দাঁড়ানো এমন কিছু ছবিও দিয়েছে। আমি নিজেও তা দেখে মুগ্ধ, তাই আমি রাজকুমার দেখাবো। সর্বশেষ মুজিব একটি জাতির রূপকার দিয়ে ভালো ব্যবসা হয়েছিল সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব। এর চেয়ারম্যান শামিনা ইসলাম বলেন, মুজিবের পর আর কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। শুনেছি এবার ঈদে 13টি সিনেমা আসবে। এটা আমাদের ও দর্শকদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। একসাথে 13টা সিনেমা। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সিনেমাগুলো যদি 13 সপ্তাহে আসতো তাহলে আমরা ও দর্শক দুপক্ষই পজিটিভভাবে নিতাম, কিন্তু 13 সপ্তাহের খোরাক একসঙ্গে আসছে, বাকি সপ্তাহগুলো উপোস থাকতে হবে। পার্সোনালি আমি কাজল রেখা দেখতে চাই, কিন্তু দর্শক চায় রাজকুমার। এ কারণে আমাদের আগ্রহ বেশি ওখানে। রুট সিনে ক্লাবেরও একই বক্তব্য, দর্শকের চাহিদা হচ্ছে সাকিব ভাইয়ার রাজকুমার ছবির প্রতি, তাই তারাও রাজকুমার ছবিটির প্রতি বেশি ঝুঁকছেন। চট্টগ্রামের সবচেয়ে বড় সিঙ্গেল স্ক্রিন সুগন্ধার ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন বলেন, রাজকুমার ছাড়া আর কোনো সিনেমার নাম শুনছি না। চট্টগ্রামে শাকিব খানের দর্শক সর্বাধিক। উনি যদি শিকারী, নবাব, প্রিয়তমা টাইপের সিনেমা দিতে পারেন তাহলে আরও 20 বছর তার চাহিদা অক্ষুণ্ণ থাকবে। ও মাই গড, পুরো চট্টগ্রামবাসী জাস্ট ওয়েট করছে সাকিব ভাইয়ার রাজকুমার দেখার জন্য। কি আশা হল মালিকদের, আমি সত্যি এটাই ভাবছি। কিশোরগঞ্জ কুলিয়াচরের রাজ সিনেমা হলের ব্যবস্থাপক সাজু আহমেদ বলেন, যে মূল্যে আমি রাজ সিনেমা হলে রাজকুমার, যে কোনো মূল্যে আমি রাজকুমার সিনেমা চালাবো আমার সিনেমা হলে। পাশে আরেকটি হল আছে, কিন্তু প্রযোজকের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, তাই হাই রেন্টালের বিনিময়ে হলেও আমরা রাজকুমার প্রদর্শন করব। এছাড়াও পরিবেশক ও বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোর মধ্যে সাভার সেনা অডিটোরিয়াম, মণিহার, নবীন, নন্দিতা, শাপলা, তামান্না, ছায়াবাণী এসব সিনেমা হলগুলোতে রাজকুমারই চালাবে। বাপ রে বাপ, এইবারে তোমরা বলো সাকিবিয়ানরা। আমার তো মনে হচ্ছে এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, মোটামুটি 160টা যদি সিনেমা হল হয়, 120টা কি 130টার কাছাকাছি হলে বোধহয় রাজকুমার চলবে শুধু। এবং এই এতগুলো সিনেমা এই যে আসছে, তারা তো ঠিকঠাক করে শো পাবেন না, তারা প্রাইম টাইমে শো পাবেন না, হল পাবেন না। প্রত্যেকজনই কষ্ট করে ছবি বানান, কিন্তু এটা তো মেনে নিতে হবে যে সবাই সাকিব ভাইয়াকে দেখার জন্যে অপেক্ষা করছে। ঈদে এই মানুষটাকে বড় পর্দায় দেখার জন্যে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে। সেই কারণেই হল মালিকরা কিন্তু রাজকুমারের প্রতি ঝুঁকে গেছেন 90% হল মালিক। ব্যাস, আর কি করার আছে? তো পুরো বিষয়টা তোমাদের চোখের সামনে আনলাম। থ্যাংক ইউ জানাই চ্যানেল আই অনলাইনকে, যারা এত সুন্দর একটা আর্টিকেল আমাদের সামনে নিয়ে এলেন এবং আমরা বিষয়গুলো জানতে পারলাম। অলরেডি এই কিশোরগঞ্জের রাজ সিনেমা হলের হল মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তোমরা দেখেছো সেই ভিডিও। আচ্ছা, এরপরে যদি আমি বলি, টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তো তারাও এক বাক্যে এই কথাটাই বলছেন যে আমরা সাকিব খানের ছবি ছাড়া আর অন্য কোনো ছবি চোখের সামনে কিছু আসছে না, কারণ দর্শকের চাহিদা সাকিব খানের সিনেমা দেখবে। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তাহলে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।